সেই সকালটা থেকে পইড়া পইড়া ঘুমাইতেছে আর আমি এদিকে কাজ কইরা মরতাছি। সেই কখন থেকে ডাকতেছি, এখনো উঠার নাম নাই। কি রে ইয়ামিন, উঠবি না? আমার তো রান্না শেষ হলো। না, ওরে নিয়ে আর পারি না। সারাটা দিন পইড়া পইড়া ঘুমায় আর পড়াশোনার তো নামই নেই। উফ, আম্মু ডাইকো না তো, আমাকে একটু ঘুমাতে দাও, বিরক্ত লাগে সব। কে রে ইয়ামিন, এখনো যে পড়ে পড়ে ঘুমাইতেছস? 10টা বাজে যে তোর পরীক্ষা আছে, তোর খবর আছে? এখনো পড়ে পড়ে ঘুমাইতেছস? ইয়ামিন উঠবি না? এই ইয়ামিন উঠবি না? এই ইয়ামিনের বাচ্চা উঠবি না? ঘুমা, পইরা পইরা ঘুমা। সারাদিন আজকে ঘুমাইতেই থাক। আজকে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছি, আজকে খাওয়াবো না। দেখি তুই না খায়া কতক্ষণ ঘুমাইতে পারোস। আজকে 10টায় পরীক্ষা। আল্লাহ, অনেকটা বেলা হয়ে গিয়েছে। আম্মু, আম্মু, এত বেলা হয়েছে, আমার ডাক দিলেন না কেন? এখন আমি পরীক্ষা দিতে যাব কেমনে? এখন যদি ম্যাডাম কিছু বলে তাইলে বলমু আম্মুর দোষ। হ্যাঁ, আইছে পরীক্ষা দিতে। সেই সকাল 6টা থেকে ডাক্তার আমার নিজের মাথায় বনবন করতেছে, কখন না আবার এই বিল্ডিংটা ধইসা পড়ে। কখন থেকে চিল্লাইতাছি, ওট ওট ওট। না উঠলি না, তুই নাকি আর একটু ঘুমাবি। ও ঘুমের ঘরে সব বুইলা গেছস তাই না? তুই যে আমার ডাইকে বললে আমি আর একটু ঘুমাবো। অন্যদের মায়েরা সন্তানের প্রতি অত কেয়ারিং, তুমি আমার কোনো কেয়ার নেও না। আমার পরীক্ষা যে তুমি ভুলেই গেছো। কি? আমি কেয়ার নেই না তোর? তাহলে কে কেয়ার নেই? কোন বাচ্চার মা তোর কেয়ার নেই? সকালবেলা কে খাইয়ে দেয়? আবার শৌচ করতে গেলে এটাও আমার করাইয়ে দিতে হয়। কে খাবার খাইয়ে দেয়, কে গোসল করায় দেয়, কে স্কুলের জন্য রেডি করায় দেয়? তাহলে ওইগুলো সব অন্যের মায়েরাই করে দিয়ে যায়। দাঁড়া আজকে। এই রে পালাই, এবার মনে হয় বেশি বলে ফেললাম। এখন তো আম্মুর মার খাওয়া লাগবে, প্রচন্ড মার খেতে হবে।